আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা নারীদের জান্নাতি হওয়ার 11টি আমল জানব ইনশাআল্লাহ। আমলগুলো হলো নম্বর 1, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যখন পারিবারিক তহবিল থেকে স্বামীর অনুমতিক্রমে সংসারের ক্ষতি না করে দান করে, তখন এই খরচ করার কারণে তার আমলনামায় সওয়াব লেখা হয়, আর তার স্বামীর আমলনামায়ও সওয়াব লেখা হয় তার উপার্জনের কারণে, এবং কোষাধ্যক্ষের আমলনামায়ও লেখা হয়, কারণ সে ক্যাশ সংরক্ষণ করে। তবে কারো সওয়াব থেকে সামান্যতমও কমানো হবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2065। নম্বর 2, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই মহিলার উপর রহম করুন যে মহিলা শেষ রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে এবং স্বামীকেও তাহাজ্জুদের জন্য জাগিয়ে দেয়। স্বামী ঘুম থেকে উঠতে না চাইলে মুখে পানি ছিটিয়ে দিয়ে হলেও উঠানোর চেষ্টা করে। অন্য হাদিসে উক্ত গুণসম্পন্ন স্বামীর জন্যও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 7410। নম্বর 3, হযরত ইবনে আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার শাম থেকে আসার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা নত করে সম্মান প্রদর্শন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, তুমি কি করছো? জবাবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি শাম থেকে এসেছি। সেখানের আদিবাসীরা তাদের সেনাপতি ও ধর্মযাজকদেরকে এভাবে সম্মান প্রদর্শন করে থাকে, তাই আমিও আপনাকে সেভাবে সম্মান প্রদর্শন করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরকম কাজ করতে নিষেধ করে বললেন, আমি যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে শুধু নারী জাতিকেই আদেশ দিতাম যে তোমরা তোমাদের স্বামীদেরকে সম্মান করার লক্ষ্যে সিজদা করো। ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, কোনো নারী তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর হক পরিপূর্ণভাবে আদায় করবে। স্ত্রীর ওপর স্বামীর হক এত বেশি যে সফরের প্রাক্কালে সওয়ারির পিঠে থাকা অবস্থায়ও যদি স্বামী স্ত্রীকে আহ্বান করে তাহলেও সে নিষেধ করতে পারবে না। সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 4171। নম্বর 4, হযরত হুসাইন ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার তার ফুফু এক প্রয়োজনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। প্রয়োজন পূরণ হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন, তোমার স্বামী কি জীবিত আছে? জবাবে তিনি বললেন, হ্যাঁ। পুনরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তার সাথে কেমন ব্যবহার করো? জবাবে তিনি বললেন, সাধ্য অনুযায়ী তার খেদমত করে থাকি। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাবধান করে বললেন, ভালো করে চিন্তা করো তুমি তার কতটুকু খেদমত করে যাচ্ছ, কেননা সেই তোমার জান্নাত আবার সেই তোমার জাহান্নাম। অর্থাৎ তাকে সন্তুষ্ট রাখতে পারলে জান্নাত লাভ করবে, অন্যথায় জাহান্নাম। মুসনাদে আহমদ হাদিস নম্বর 19027। নম্বর 5, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিনা নারী স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি হাদিস নম্বর 1161। নম্বর 6, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা আনসারী মহিলাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি আমাদের সাথে হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছ না কেন? জবাবে মহিলা বললেন, আমাদের মাত্র 2টি ওট, তন্মধ্য থেকে একটি আমার স্বামী ও তার ছেলে হজ করার জন্য নিয়ে গেছে, আর অপরটি দিয়ে আমাদের খেতে পানি সেচ করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আগামী রমজান মাসে ওমরা করে নিও, কেননা রমজান মাসে ওমরার সওয়াব হজের সমতুল্য। অন্য রিওয়ায়াতে আছে, আমার সাথে হজ করা সমতুল্য। সহিহ বুখারী হাদিস নম্বর 1782। নম্বর 7, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা সম্পর্কে বলা হলো,
অমুক মহিলা দিনে রোজা রাখে আর সারা রাত ইবাদত বন্দিগি করে, কিন্তু সে কটু কথা বলে প্রতিবেশীকে কষ্ট দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো লাভ নেই, সে জাহান্নামে যাবে। আরেক মহিলা সম্পর্কে বলা হলো যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে এবং সে যথাসাধ্য দান সদকা করে, কাউকে কষ্ট দেয় না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জান্নাতে যাবে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 7302। নম্বর 8, হুমাইজা বিনতে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাদি থেকে বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা এই তাসবিহগুলো বেশি বেশি পড়ো। সুবহানাল মালিকিল কুদ্দুসি, সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু, এবং তা আঙ্গুলে গণনা করে পড়ো, কেননা কিয়ামতের দিন এগুলো জিজ্ঞাসিত হবে আর আল্লাহর জিকির থেকে কখনো গাফেল থাকবে না, অন্যথায় তার রহমত থেকে বঞ্চিত হবে। আবু দাউদ, হাদিস নম্বর 1501। নম্বর 9, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি জিহাদ সর্বশ্রেষ্ঠ আমল, তবুও কেন আমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দেওয়া হয় না? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের জন্য তার চেয়েও উত্তম জিহাদ হল মাকবুল হজ, অর্থাৎ যে হজ সব ধরনের ত্রুটি বিচ্যুতি ও গুনাহ থেকে মুক্ত। সহিহ বুখারী, হাদিস নম্বর 2743। নম্বর 10, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, তোমরা বেশি বেশি দান খয়রাত করো, যদিও তোমাদের অলঙ্কার আদি থেকে হয়, কারণ কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি হবে। এ কথা শুনে জনৈকা মহিলা জিজ্ঞেস করলেন, মহিলাদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? জবাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ কথায় কথায় তোমরা অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হও। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 4036। নম্বর 11, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নারী যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসে রোজা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তাহলে কিয়ামতের দিন সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 4139। মুসলিম বোনেরা, এই কথাগুলো গভীরভাবে চিন্তা করুন এবং উপদেশ গ্রহণ করুন, আর ক্ষণস্থায়ী জীবনের বিভিন্ন ধরনের ক্লেশ যতনা, যেমন গর্ভধারণ, সন্তান প্রসব, বাচ্চাদের দুধ পান করানো ও লালন পালন করা, হায়েজ নেফাস ইত্যাদি কষ্টক্লেশের সম্মুখীন হয়ে পেরেশান হবেন না। এসব কিছুই আপনার নেক আমলনামা ভারী করবে, সগীরা গুনাহসমূহের কাফারা হবে। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।